আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, তোমার পার্টনার তোমাকে আরও আরও কাছে চাইছে কেন, এটা দেখে নেওয়ার আগে দেখে নেব যে আজ সকালবেলায় তোমার পার্টনার কি ভাবলো তোমাকে নিয়ে, তুমি কি ভাবলে। এবার কোথাও গিয়ে দেখো তোমার পার্টনার ভাবছে, এখানে 5 অফ সোর্ডের কার্ড এসছে। দেখো এখানে বিরাট একটা সমস্যার কার্ড, কিন্তু এটা থার্ড পার্টি সমস্যা আছে, প্রচণ্ড সমস্যায় তোমার পার্টনার কিন্তু রয়েছে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে, ঈশ্বর আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও, আর আমার সেই সমস্যা নিতে পারছে না। তার কিন্তু মনের ইচ্ছা পূরণ করার জন্য সে অনেক চেষ্টা চালাচ্ছে, অনেকটা পরিশ্রম করেছে, আরও বাদ বাকি কিছুটা পরিশ্রম তাকে করতে হবে। আজও কিন্তু তোমার পার্টনার যতই নো কন্ট্যাক্টে থাকো, দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকেই চাইছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধু, তোমার দিকেই কিন্তু পথ চেয়ে বসে আছে। তার মধ্যে অনেক প্রচণ্ড পরিমাণের ট্যালেন্টও প্রচণ্ড পরিমাণে রয়েছে। তুমি ভাবলে যে এই যে দেখো টাওয়ার পজিশন হয়ে গেছে, তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, এখান থেকে কি আর সাকসেস আসবে? হ্যাঁ, জীবনে একটা সাকসেস হবে। 1 অফ সোর্সের কার্ড এসে গেছে। দেখো এখানে দেখাচ্ছে যে 3 অফ কয়েন্স, এখানে দেখাচ্ছে যে তোমার পার্টনার মানে তোমাকে কেউ কিন্তু কোনো মাদার ফিগার দুজন তোমাকে ঠকিয়েছে, ঠকানোর প্রবণতা, হ্যাঁ সেইটা কিন্তু তোমার মনে বারে বারে আঘাত করে। এবার তোমার কোথাও গিয়ে দেখো ভিক্টরি হবে, সাকসেস আছে, সেটাও তুমি ভিক্টরি সাকসেস চাইছো, এটাও তুমি মনে করছিলে। এবার মূল বিষয়টা ঢোকার আগে বলে নেব, যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% করবে সে 40%ই নেবে। ঠিক আছে, এইবার দেখে নেব যে যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে, আমার চ্যানেলটাকে তোমরা কী করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে বন্ধু। তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়, তোমার সাথে যদি আমার এনার্জি কানেক্ট হয়, রিডিংটাও বন্ধু আমাদের 100% হবে, তাই তো? এনার্জি কানেক্ট করার দরকার আছে। আচ্ছা, এইবারে আমি বলবো যে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো, বা কোনো কিছু তোমাদের ধরো জীবনে উন্নতি করার জন্য কিছু আটকে যাচ্ছে, সেই প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন ধরনের কাজ করাতে চাইছো, কোথায় হোয়াটসঅ্যাপ করবে? 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে চলো আজকের বিষয়ে ঢুকে যাই, তোমার পার্টনার কেন তোমাকে চাইছে। দেখো তোমার পার্টনার আরও চাইছে কেন, কারণ হচ্ছে তোমার পার্টনারের কোনো একটা সার্কেলে আটকে আছে, সেখান থেকে তোমার পার্টনার কিন্তু প্রচুর টাকা পয়সা ছিল, হ্যাঁ টাকা পয়সা ছিল, কিন্তু আজ কিন্তু তার নেই, সেখান থেকে একটা জায়গায় আটকে আছে, সেখান থেকে একটা হ্যাপিনেস চাইছে তোমার পার্টনার। আজকে কিন্তু গৃহহীন, দেখো এখানে পাশে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছ, তোমার পার্টনারের অনেকের পার্টনারের কিন্তু এই রকম বাড়ি বা ফ্ল্যাট বা কিছু একটা ছিল, সেখান থেকে আজ কিন্তু পরিষ্কার দেখে নাও, এখান থেকে আজ কিন্তু সে গৃহহারা হয়ে আছে। এই কারণে কিন্তু তোমাকে আরও চাইছে। দেখো সে তার জীবনে নতুন কিছু পরিবর্তন আসছে, নতুন কিছু সে তোমার সাথে চাইছে। সে কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ, ঈশ্বর কিন্তু দেখো ঈশ্বরের কাছে কিন্তু সে সব জানাচ্ছে। আর তোমার পার্টনারই কিন্তু কি বল মানে চাপা, একটু ভিতরের জিনিস বাইরে বার করে না কিন্তু তোমার পার্টনার। এবার সেইগুলো তোমার কাছে বলতে চাইছে বন্ধু, তোমার কাছে এতদিন না বলা কথাগুলো তোমার কাছে বলতে চাইছে, সাকসেস চাইছে তোমার কাছে। দেখো তোমার পার্টনারকে দেখলে মনে হয় কঠোর মানুষ, কিন্তু কঠোর নয়, দেখো নরম ডাবের শাঁসের মতো, তার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা আছে, কোনো নেতৃত্ব দেওয়ার কিন্তু একটা ক্ষমতা আছে কিন্তু তোমার পার্টনারের। তোমার পার্টনার কোথাও গিয়ে সম্পর্কে একটা চাবিকাঠি কিন্তু দিয়েছিল, বা তোমরা যখন নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিলে না, সেই সময় গিয়ে তোমার পার্টনার কোথাও গিয়ে কোনো জায়গায় ঢিল বেঁধেছিল, বা কোনো মন্দিরে ঢিল বেঁধেছিল, বা তালা লাগিয়েছিল, সেইখান থেকে তোমার পার্টনার মুক্ত হতে চাইছে। তাই জন্য তো তোমাকে চাওয়ার জন্য ডিপ ডিপ্রেশনে চলে, প্রচুর সমস্যায় দেখো তোমার পার্টনার পড়েছে।
তার জন্যই ডিপ ডিপ্রেশানে চলে গেছে। এই প্রথম কার্ডটায় দেখো সকালবেলায় ভাবছিল, এই যে প্রথম কার্ডটা আজকে সকালবেলায় ভাবছিল, এই কার্ডটা প্রচুর সমস্যায় কিন্তু তোমার পার্টনার রয়েছে। দেখো এই কার্ডটা সকালবেলায় সে ভেবেছিল প্রথম। এইবার তুমি যদি তার কাছে যাও, তোমাকে কি তোমার প্রপার যোগ্যতা পাবে? দেখো এখানে কোনো একটা কার্মিক সার্কেলে রয়েছো তোমরা। এই কার্মিক সার্কেলটা যতক্ষণ না এন্ড হচ্ছে ততক্ষণ কিন্তু নো কন্ট্যাক্ট শেষ হবে না। একটা কার্মিক সার্কেলের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, আর কার্মিক সার্কেল থেকে তোমাদের যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, এটা আমরা তো বলতে পারবো না। দেখো ডিভাইন কবে কখন কার্মিক সার্কেল এন্ড করাবে তখনই কিন্তু তুমি তোমার পার্টনারের কাছে যেতে পারবে। এখানে দেখো তুমি যদি যাও তোমার পার্টনারের কাছে, তাহলে কি তুমি সঠিক মূল্যায়নটা তোমার পার্টনার করবে বা তোমাকে সঠিক জায়গা দেবে? দেখো তোমার পার্টনারই কিন্তু এখন দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিয়ে একটা শনির বীজ যোগছে। তোমারও কিন্তু টাকা পয়সার বন্ধু প্রবলেম আছে। কোথাও গিয়ে তোমার পার্টনার দেখো ঝুলে গেছে, সে ভাবছে আমার কোনো চাপ নেই, যাই হোক হচ্ছে এরকম আছে, কিন্তু তাকে বড় রকমের কোথাও সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। এবার তাকে কি হতে হবে না, তোমার পার্টনারের কাছে তুমি যদি যাও, দেখো তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, কিন্তু তুমি কিন্তু হাত বাড়ালেই কাউকে না কাউকে জীবন সাথী হিসাবে পেয়ে যেতে পারবে। তোমাকে কিন্তু তোমার ইনটিউশন, মনের কথা শুনে কাজ করতে হবে। তুমি আদার নিউ মানুষের কাছে যাবে না তুমি এক্সের কাছেই থাকবে, সেটা তোমার ইনটিউশন যা বলবে তুমি তাই করবে। এখানে দেখো মাঝে মধ্যে তুমি উদাস নিরাশ হয়ে পড়ছো, এবার সেখান থেকে গিয়ে তুমি কিন্তু খাদে পড়ে যেতে পারো। দেখো সেইটা কিন্তু ডিভাইন আটকে দিচ্ছে। কোনো একটা দেখো কুকুরকে পাঠিয়েছে, জানে তুমি একদম রোমান্টিক মানুষ, তোমার কিছু করার আছে, মূল্যবান জিনিস আছে, তোমাদের এখানে সূর্য উঠবে, তুমি কেরিয়ারের দিকেও কিন্তু অনেক পরিশ্রম করছো, তোমার পার্টনারও করছে। দেখো কেরিয়ারের দিকটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে কোর্ট কেস চলছে তোমাদের অনেকেরই, কোর্ট কেস চলছে। এখানে কোর্ট কেস চললে কি হবে যে এখান থেকে ভালো মন্দ কোনো না কোনো একটা ডিসিশান আসবে। এবার তোমার পার্টনার দেখো ওখান থেকে অবশ্যই ডিসিশানে জাস্টিস দেবে, দেখতে পাচ্ছ জাস্টিসের কার্ড এসে গেছে, জাস্টিস দেবে। তারপরে তোমাকে তোমার সম্মান দেবে। এখানে কি করে সম্মান দেবে? যারা এখনও লাভ রিলেশানে আছো, বিয়ে অবশ্যই 100% হবে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদেরও বিয়ে হবে, যাদের অলরেডি বিবাহিত তাদেরও কিন্তু তোমাদের সম্পর্কটা ভালো জায়গায় চলে যাবে। কিন্তু এই যে কোথাও গিয়ে একটা টাওয়ার পজিশান তোমার মধ্যে হয়ে গেছে, সেখান থেকে তোমার পার্টনারে কিন্তু তোমার প্রতি একটা রাগ জেদ এটা কাজ করছে। কেননা তোমার পার্টনারের মঙ্গলের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব রয়েছে। এই মঙ্গলের জায়গাটা কিন্তু তার ঠিক করা অবশ্যই দরকার আছে, কিন্তু তবুও সে পরিশ্রম করে যাচ্ছে তোমাকে পাওয়ার জন্য। তুমি যদি যাও জাস্টিস অবশ্যই পাবে। দেখো জাস্টিস, বিবাহ করবে, বিবাহের জায়গাটা ভালো হবে, দেখতে পাচ্ছ বন্ধু। কিন্তু তোমার জীবনেও অনেক অপরচুনিটি আছে, কিন্তু তুমি যদি এক্সকে ছেড়ে নিউয়ের কাছেও যেতে পারো বা এক্সের কাছেও থাকতে পারো, তোমার জীবনে অনেক অপরচুনিটি, তুমি জাস্টিস পাবে বন্ধু। তুমি যদি যাও দেখো এই জাস্টিস পাবে, এই তোমার সাথে এর বিবাহ হবে বা সম্পর্কটা ভালো জায়গায় চলে যাবে। কিন্তু তোমার পার্টনারের মধ্যে রাগ জেদ পরিপূর্ণ আছে তোমার প্রতি, কিন্তু ভাবছে তোমার জন্যই আজকে এই নো কন্ট্যাক্টটা হয়ে গেল। আবার সে ভাবছে নিজের কথাটাও, সে ভাবছে যে নিজে সে কি করেছে, তার জন্য দেখো তার যে অনেক সমস্যা হয়ে গেছে। এই যে সকালবেলায় এইটা কিন্তু সে দেখেছে, তার জীবনে প্রচুর সমস্যা আছে, থার্ড পার্টি সমস্যা, কত রকম তার জীবনে সমস্যা আছে। তাই জন্য তো সে এই দেখো জাজমেন্ট মানে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে, ঈশ্বর আমাকে এই অবস্থা থেকে মুক্ত করো, আমি না হলে যে অবস্থায় রয়েছি। আর সে হাঁপিয়ে পড়ছে, পারছে না। এইবার তোমার এবার তোমার দেখে নেব তোমার পার্টনারের ড্রিম কি আছে, মানে স্বপ্ন কি আছে। এখানে দেখো
তোমার পার্টনার পেজ অফ কয়েন্স এসছে। এবার দেখো এখানে তোমার পার্টনার কিন্তু ইম্যাচিওর ইমোশনাল মানুষ। এখানে পেজ পেজ এসছে, হ্যাঁ তোমার পার্টনার দেখতে পাচ্ছ। এখানে দেখো এখান থেকে কি কার্ড এসছে, এই পেজ অফ কয়েন্স থেকে কি কার্ড এসছে, এখান থেকে দেখো দেখা যাচ্ছে যে সে কিন্তু আর্থিক দিকটা তার একদম ভালো নয়। আর্থিক দিক থেকে সে কিন্তু এই লেভেলে তার অর্থ ছিল, কিন্তু আজ তার অর্থ নেই। সে দেখো একটা প্যাথোস ভাব তার মধ্যে, কোনো দুশ্চিন্তায় ভরা, কিন্তু দেখো সম্পর্কটাও তার কোথাও গিয়ে একটা ডেথ হয়ে গেছে। তবে সূর্য উঠবে তোমার পার্টনারের মধ্যে। দেখো একটা ওয়েল পার্সোনালিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি, গ্রোথ আছে তার জীবনে। না ছোটোর থেকে অনেক সমস্যা আসে, অনেক অনেক সমস্যা আছে, কিন্তু সে সেই সমস্যাগুলোকে কাটিয়ে কাটিয়ে উঠেছে। সে জানে আমি সমস্যা থেকে বেরিয়ে যাব, কেননা আমার জীবনে অনেক সমস্যা ছোটোর থেকে দেখেছি। হিংস্র জন্তুকে দেখো, সে একটা হিংস্র জন্তুকে পোষ মানিয়ে নিয়েছে, তার মানে সে সমস্যা থেকে অবশ্যই বেরোতে পারবে। আর তার স্বপ্ন হচ্ছে, তার ড্রিম কি, আর একটা ড্রিম কি আছে, হুইল অফ ফরচুন। সে দেখো চাইছে ভাগ্যের চাকা তার ঘুরুক, সে যাতে তাড়াতাড়ি করে ভাগ্যের চাকা ঘুরে যাক। আর সে কিন্তু ঘুরবে বলেই তো হবে না, এখানে তোমার পার্টনারকে এফর্ট দিতে হবে, তোমার পার্টনারকে শকুনের দৃষ্টি দিতে হবে, তবেই গিয়ে কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। আর কি চাইছে তোমার পার্টনার, দেখো ব্যালেন্স করতে চাইছে, তবে এখানে মুন প্রবলেম রয়েছে, ব্যালেন্সটা করবে কি করে বলো। এখানে দেখতে পাচ্ছ মুন প্রবলেম রয়েছে। আর এখানে কি রয়েছে, সে পরিবার চাইছে, এটাও তার কিন্তু ড্রিম একটা রয়েছে এখন। দেখো পরিবার চাইছে, কিন্তু পরিবারের মধ্যে সবাইকে নিয়ে থাকতে চাইছে, সেইটা তোমার পার্টনার কিন্তু পাচ্ছে না। তোমার পার্টনার তোমাকে চাইছে, টাকা পয়সা চাইছে, সব কিছু। তোমার পার্টনার কিন্তু হাইলি এডুকেটেড পারসন কিন্তু আছে, অনেকেরই পার্টনার আছে হাইলি এডুকেটেড পারসন। তোমার পার্টনার একটা হাসি খুশি জীবন চাইছে, অবশ্যই এগুলো তার একটা ড্রিমের মধ্যে আছে। সে টাকা পয়সা চাইছে, অবশ্যই সব কিছু তোমার পার্টনারের জীবনে কিন্তু আসবে, আসতে চলেছে। তার ড্রিমটা আছে, ফার্স্ট টু লাস্ট যদি তার একই ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সে পাবে। এই যে দেখো প্রথমেই আমরা দেখেছিলাম এই যে 7 অফ ওয়ান্ডস, এটা কেতুর কার্ড। এই যে স্বপ্ন প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট একই যদি থাকে, তাহলে কিন্তু তোমার পার্টনার সব পাবে। আচ্ছা এবার দেখব যে ই নামের ব্যক্তিদের নতুন বছরটা তাদের কেমন যেতে চলেছে। দেখো যাদের নাম দিয়ে আছে তাদের কিন্তু নতুন বছরে কোনো সম্পর্ক ডেথ হয়ে যেতে পারে। দেখো আবার সূর্য উঠবে, কাদের জন্য, এই থার্ড পার্টি বিষ ঢালবে, ক্রিমির পটি, দেখো এরা কিন্তু গ্রহণ লাগিয়ে দেবে সম্পর্কে। আবার 2 অফ কয়েন্স, এখানে দেখো ব্যালেন্স করতে হবে। 2 অফ কয়েন্স এখানে ব্যালেন্স করতে হবে, তবেই গিয়ে কিন্তু তোমার এই ডেট থেকে সূর্য উঠবে, তা না হলে কিন্তু উঠবে না। থার্ড পার্টি এই দেখো ক্রিমির পটিটা বিষ ঠেলে দিচ্ছে, এই বিষ ঠেলে। এবার এইখানে দেখো এখানে যদি ব্যালেন্স করতে পারে তাহলে কিন্তু এই জায়গাটা ঠিক হবে, তাহলে কিন্তু ক্রিমির পটিটা কিন্তু সরে যাবেই যাবে। এবার এখানে এফ নামের মানুষদের দেখে নেব যে নতুন বছরটা কেমন যেতে চলেছে। এফ নামের মানুষদের নতুন বছর, দেখো যারা এফ নামের মানুষ আছো তারা হচ্ছে এম্পারার। কোথাও গিয়ে কিন্তু তোমাদের যেখানে চাবি লাগিয়েছো সেই চাবি খুলতে হবে, কোনো মন্দিরে হোক, সম্পর্কে হোক, চাবি লাগিয়েছো বা ঢিল বেঁধেছো, সেটা খোলো বন্ধু, খোলো। এফ নামের মানুষদের বলছি। আচ্ছা এখানে দেখা যাচ্ছে 2 অফ সোর্স, ব্যালেন্স করতে হবে। চন্দ্রের অবস্থা তোমাদের একদম ভালো নয়, ব্যালেন্স করো। জীবনে অনেক অপরচুনিটি আসবে, কিন্তু আসলে কি হবে, অপরচুনিটি অনেক পাবে, ধন দৌলত সব পাবে, কিন্তু ইনটিউশনের কথা শোনো। ইনটিউশনের কথা যদি শুনতে পারো
তাহলে এফ নামের ব্যক্তিদের কিন্তু সব কিছু ভালো হবে। আচ্ছা, এখানে এবার দেখে নেব যে কোন কোন রাশি এখানে বেশি হাইলাইট করছে, কোন কোন রাশি, একদম ফার্স্ট থেকে দেখে নেব। এখানে প্রথমে ওয়ান্স দেখে নিই, কটা ওয়ান্স আছে, কটা ওয়ান্স আছে, ওয়ান্স 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 ওয়ান, দেখো এখানে একটা ওয়ান্স আছে, হ্যাঁ ওয়ান্স আছে একটা, আচ্ছা আর ওয়ান্স আছে, আর ওয়ান্স আছে, ওয়ান্স আছে, আর দুটো ওয়ান্স আছে, তিনটে ওয়ান্স আছে, ঠিক আছে তিনটে ওয়ান্স আছে, তিনটে ওয়ান্স আছে, আর তিনটে ওয়ান্স আছে। আর কাপস কটা আছে দেখি, কাপস 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 কটা আছে, কাপস কাপস কটা আছে, দেখো কাপস হচ্ছে একটা কাপস আছে, দুটো কাপস আছে, দুটো কাপস আছে, তিনটে কাপস আছে, তিনটে কাপস আছে, চারটে কাপস আছে, তাহলে চারটে কাপসটা চারটে আছে। আচ্ছা চারটে কাপস, তার মানে কাপসের মানুষরা কারা কারা আছো এখানে কাপসে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, মানে কর্কট, বৃশ্চিক, মীন। তাই বলে কি এরিস, লিও, স্যাজিটেরিয়াস নেই, তাদের সংখ্যাটাও আছে, মেষ, সিংহ, ধনু এরাও আছো। এটা তো মানে পার্সোনাল কারণ না, এটা জেনারেল। আচ্ছা এবার দেখি সোড কটা আছে, সোড, সোড কটা, এ দেখো এই একটা সোড আছে, দুটো সোড আছে, দুটো সোড, তিনটে সোড আছে, তারপরে চারটে সোড আছে, পাঁচটা সোড আছে, পাঁচটা সোড আছে, হ্যাঁ ছটা সোড আছে, ছটা সোড, ছোটো ছোটো ছোটো, এই সাতখানা সোড আছে, সাতখানা সোড আছে। তার মানে সোড এগিয়ে গেল। সোডের কারা কারা আছো, সোডের মধ্যে আছো জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, কুম্ভ, মিথুন, তুলা রাশি আছো। আর এখানে হচ্ছে পেন্টাকলস কারা আছো, এরা পেন্টাকলস একটা আছে, একটা পেন্টাকলস, দুটো পেন্টাকলস, আচ্ছা দুটো পেন্টাকলস, দুটো, তিনটে পেন্টাকলস, তিনটে পেন্টাকলস, চারটে পেন্টাকলস, চারটে পেন্টাকলস, পেন্টাকলসের মানুষরাও আছো। আচ্ছা পেন্টাকলস হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এরাও রয়েছ তোমরা। আচ্ছা এবার বলবো কার কোন সময়টা তোমাদের গুরুত্বপূর্ণ, একটু দেখে নিই কার কোন সময়টা গুরুত্বপূর্ণ, কার কোন সময়টা দেখো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমাদের হচ্ছে এই জায়গাটা দেখো, আচ্ছা তোমাদের এই ডিসেম্বর মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই সময় জাস্টিস পেতে চলেছ। দেখো ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ, নভেম্বর, নভেম্বরে অনেকেই জাস্টিস পেয়েছো, ডিসেম্বর মাসটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এপ্রিল 2025 সালের এপ্রিল মাসটা বন্ধু অনেকের জীবনে শুভ সময়, বিয়ে হবে, অনেকের কিন্তু সম্পর্ক আগের জায়গায় ফিরে আসবে এপ্রিল মাসে, দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা আগস্ট 2025 সালের আগস্ট মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানুয়ারি মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে, জানুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা দেখো জানুয়ারি মাসে অনেকের ভাগ্যের চাকা ঘুরবে, অনেকের বন্ধু 2025 সালের জানুয়ারি মাসটা ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তোমরা ডান হাতে বাঁ হাতে তোমরা লিখে রেখে দাও আমি যেটা বলছি, কোনো সুগার কোটিং কথা কিন্তু আমি বলি না, আমি কার্ড সাফেল করি
কার্ড সাফেল করে ডিভাইন আমার চোখের সামনে যে কার্ডগুলো আনায় সেই কার্ড বেসিসে তোমাদেরকে আমি বলছি। তোমরা লাইভেও দেখতে পাও যে কার্ড সাফেল করে সব কিছু বলা হচ্ছে, কোনো সুগার কোটিং কথা কিন্তু এখানে পাবে। ঠিক আছে বন্ধু, টাটা বাই বাই, আবার দেখা হবে একটা ভিডিওতে। তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই দাবিয়ে রেখে আমার সাথে বন্ধু হয়ে যাবে। টাটা।